নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন প্রাপকদের পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে এবং পেনশন প্রাপকদের পেনশন কতটা বৃদ্ধি পেতে চলেছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন এখানে কি বলা হয়েছে, EPS 95 হায়ার পেনশন ম্যাটার ইজ এ কেস হোয়ার ইন EPFO হ্যাড বিন কাউন্টিং রং সিন্স 1st December 2004, কাট অফ ডেট অ্যাডপ্টেড বাই EPFO। অর্থাৎ এই EPS 95 এর পেনশনের যে উচ্চতর পেনশনের বিষয়টি, এই বিষয়টি নিয়ে EPFO অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কিছুটা ভুল পদক্ষেপ বা ভুল এটা গণনা করছে 1/12/2004 থেকে, অর্থাৎ যে ডেটটাকে EPFO তরফ থেকে কাট অফ ডেট হিসাবে বলা হয়েছিল সেই ডেট থেকে। দাস ডিনাইং এক্সারসাইজিং অফ অপশন আন্ডার প্যারা 11(3) of EPS and therefore after the wrong or illegal action of EPFO were rejected through decision by SC in 10 SLPs. The benefit of higher pension was generalized by EPFO after following the due process of law and allow the same to the affected beneficiaries or pensioner or superannuated cases via circular number এত after detailed and well deliberate examination of decision of Supreme Court date এত, যেটা 12/7/2016 এবং 4/10/2016 ওপর হয়েছিল, in all the 10 SLPs against wrong and illegal action of EPFO। অর্থাৎ এক কথায় বলতে গেলে EPFOর তরফ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল সেই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে 10টি SLP অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে হায়ার পেনশন এখানে EPFOকে দিতে হবে, সেই অনুযায়ী এই সমস্ত বিষয়গুলিকে কিন্তু এখানটায় আপাতত বন্ধ বা স্তব্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যার কেস নাম্বারগুলো এখানে দেওয়া হয়েছে। On the recommendation of PEIC approval from CBT and administrative approval from Government of India, the decision was generalized এবং এই নিয়ম অনুযায়ী ডিসিশনগুলো দেওয়া হয়েছে। এখানে দেখুন শেষের 3টে লাইন, all the pensioner there in the said writ petition number এত decided on 4/3/2014 by Kerala High Court were retired employees, extract reproduced below, petitioner herein are also similarly situated। এবং সমস্ত পেনশনারদের বিষয়টি যেটি রিট পিটিশন করা হয়েছিল 254/2014, যেটা করা হয়েছিল কোথায়, কেরালা হাইকোর্টে, সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মীদেরকে নিয়ে সেই জিনিসটাকে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার 3 নাম্বারটা দেখুন কি বলা হয়েছে, বি দ্যাট অ্যাজ ইট মে it is admitted that the contribution to the provident fund being 12% of the total salary deducted as employees contribution and the 12% paid by the employer were remitted to the organization। অর্থাৎ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী যে কর্মচারী আছেন তাকে 12% তার টোটাল স্যালারির উপর ডিডাক্ট করা হবে এবং সেম ওই 12% অর্থাৎ 12%ই কিন্তু যিনি নিয়োগকর্তা আছেন তিনিও কন্ট্রিবিউট করবেন। অ্যাজ per the provision of the pension scheme, 8.33% of the contribution from the employer is to be deducted and credited to the pension fund, যার মধ্যে অর্থাৎ যেটা নিয়োগকর্তা আছে তার 12%-এর মধ্যে 8.33% কি হবে, পেনশন ফান্ডে জমা হবে। However, in making such deduction, the Provident Fund Organization limited it to 8.33% of the maximum salary provided, that is 6,500, এবং এই 8.33%টাকে যেটা ম্যাক্সিমাম স্যালারি আছে সেটাকে 6,500 টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম 6,500-র ওপর বেসিস করে এই পার্সেন্টেজটা কিন্তু পেনশন ফান্ডে জমা হবে। The balance contribution made by the employer for the salary in excess of rupees 6,500 was fully retained in the provident fund account itself। এরপর যে ব্যালেন্সটা থাকবে যেটা 6,500 বেশি হবে সেটা কিন্তু আবার পুনরায় রিটেন করা হবে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের তরফ থেকে।
দেখুন এবার 4 নম্বরে কি বলা হচ্ছে, দ্য পিটিশনার কন্টেন্ডেড দ্যাট সাচ এ ডিডাকশন ওয়াজ মেড বাই দ্য অর্গানাইজেশন উইদাউট রেফারেন্স টু দ্য স্ট্যাটিউট। দ্য কাট অফ ডেট প্রেসক্রাইব বিং 1/12/2004 ইজ অলসো এগেনস্ট দ্য স্ট্যাচুটরি প্রভিশন অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি নেক্সাস উইথ দ্য অবজেক্ট সাউট টু বি অ্যাচিভড। ইজ দিস আর্গুমেন্ট দিস কোর্ট হ্যাজ বাই জাজমেন্ট ইন WP number এতো date এতো held that the cut-off date prescribed is without jurisdiction and that the organization could not have retained the 8.33% of the employer's contribution proportionate to the salary in excess of 6500 in the provident fund account and that it ought to have been credited to the pension scheme। অর্থাৎ এই 8.33%-এর যে কন্ট্রিবিউশনটা ছিল, যেটা পেনশন ফান্ডে জমা হতো এবং যেটার যে ম্যাক্সিমাম লিমিট 6500 স্যালারিটাকে মানে এখানে কাট অফ করে করা হয়েছিল, সেটাকে এখন করা হচ্ছে। দ্য অ্যাফোরসেড জাজমেন্ট অফ এ লার্নার সিঙ্গেল জাজ ওয়াজ অলসো কনফার্মড ইন অ্যাপিল। দ্য অ্যামাউন্ট বিং 8.33% কন্ট্রিবিউশন ইন এক্সেস অফ দ্য আর্লিয়ার প্রেসক্রাইবড লিমিট অফ 6500 ইন এনি ইভেন্ট হ্যাভ বিন রিটেন উইথ দ্য প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অ্যান্ড হোয়াট উড বি রিকোয়ার্ড টু কমপ্লাই with the judgment of this court is only book adjustment। 5 নম্বরে দেখুন, following the binding precedent this writ petition is also disposed of directing that the 8.33% of the employee's contribution proportionate to the salary of the employee in excess of rupees 6500 shall now be credited to the pension scheme। এবার থেকে এটা করা হয়েছে কি 6500 বেশি যে 8.33% যেটা কন্ট্রিবিউট করা হবে এমপ্লয়ের মানে তরফ থেকে অর্থাৎ নিয়োগকর্তার তরফ থেকে, সেটা পেনশন স্কিমে ক্রেডিট হবে। অ্যান্ড অর্ডার পাসড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং এটা অনুযায়ী যে অর্ডারটা পাস করা হয়েছে আইন অনুযায়ী সেই অর্ডারটা পাস করানো হয়েছে। নিডলেস টু সে দ্য ইন্টারেস্ট অ্যাকিউর্ড ইন দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অলসো উইল স্ট্যান্ড ট্রান্সফার টু দ্য পেনশন অ্যাকাউন্ট, এবং যে ইন্টারেস্টটা হবে সেটা পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এটা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। দেখুন এখানে 6 নম্বরে কি বলা হয়েছে, উইথ রেসপেক্ট টু পিটিশনার হিয়ারিন হু আর দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ হু হ্যাভ ড্রন দেয়ার retirement benefits by way of provident fund proportionate amount along with interest accrued in the account as also that they accrued after the withdrawal of the provident fund amount। অর্থাৎ যে সমস্ত পিটিশনাররা মানে এখানে যেটা করেছে যে রিটায়ার্ড এমপ্লয়ি যারা আছেন তারা রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে যে সমস্ত প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা প্রপোর্শনেট অ্যামাউন্ট হিসাবে সেটাকে উইথড্র করেছে, সেটা প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্টের মধ্যে এটাকে রেখে দেওয়া হবে। হ্যাভ টু বি রিফান্ডেড টু দ্য প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকে ফেরত দিতে হবে। দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়ার শ্যাল অলসো সাবমিট জয়েন্ট অ্যাপ্লিকেশন। এখানে এমপ্লয়িজ অর্থাৎ সেই নিয়োগপ্রাপ্ত কর্মী এবং নিয়োগকর্তা দুজনকে এখানে জয়েন্ট অ্যাপ্লিকেশন দিতে হবে। হোয়ার এভার দ্য সেম হ্যাজ নট বিন ডান, যেখানে এই জিনিসটি করা হবে না, দ্য ডাইরেকশন অ্যাবাভ নোটেড শ্যাল বি কমপ্লাইড উইথিন 3 months ফ্রম দ্য ডেট অফ রিসিট অফ দ্য সার্টিফাইড কপি অফ দিস জাজমেন্ট। এই জাজমেন্টের 3 মাসের মধ্যে এই সার্টিফিকেট কপিটা এখানে 3 মাসের মধ্যে মানে ইস্যু করার মধ্যে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। দাস দিস ইস্যু হ্যাড অ্যাটেন্ড ফাইনালি অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দ্য ডিসিশন হ্যাড বিন টেকেন টু extend the same benefit to all superannuated cases too, but EPFO is surprising the facts and misguiding the court। এবং এই সমস্ত অর্ডার অনুযায়ী সমস্ত কিছু পালন করতে বলা হয়েছে সুপারঅ্যানুইটেড পেনশনের ক্ষেত্রে, কিন্তু ইপিএফও এটা মানে অবাক করার বিষয় হলো ইপিএফও কোর্টের এই তথ্যটাকে মিসগাইড করছে। তাহলে বন্ধুরা এই যে অর্ডার বা এখানে যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা EPS 95 পেনশন সংক্রান্ত এবং এই পেনশনে হায়ার পেনশন পাওয়ার অর্থাৎ উচ্চতর পেনশন পাওয়ার বিষয়টি নিয়ে তো মানে কোর্ট বা ইপিএফওর মধ্যে যে সমস্ত মিসগাইড বা যে সমস্ত তথ্য আদান প্রদান করা হয়েছে সেটির মানে বিষয়ে এখানে ডিটেলস বলা হয়েছে। এই সংক্রান্ত যেটা বলা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদেরকে জানালাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।